আজকে একটা প্রতীকী ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গে ১৩৫০টি মণ্ডল রয়েছে, সেই মণ্ডল স্তরে আমরা খুব অল্প সময়ের জন্য, যাতে বেশি লোকজনের অসুবিধা না হয়, কোথাও ১৫ মিনিট, কোথাও ৩০ মিনিট সর্বোচ্চ চাক্কা জাম করে আমাদের দাবিগুলো আমরা জনগণের সামনে এনেছি এবং প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বাকিদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা আজকেও প্রায় ১২০০ মণ্ডলে এই কার্যক্রম সফলতার সঙ্গে করতে পেরেছি। কোথাও ৪০-৫০ জন, কোথাও ২০০-৩০০ জন, কোথাও আরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণ উপায়ে মানুষকে খুব একটা কষ্ট না দিয়ে, পরিবহন যাত্রীদের খুব একটা অসুবিধা না করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি। ইতিমধ্যে জানেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের অবস্থান চলবে। সেই মতো কলকাতা হাইকোর্টের অনুমতিতে ১৬ তারিখ পর্যন্ত ধর্না ধর্মতলার আমাদের ওয়াই চ্যানেলে চলবে। আমরা এই ১৬ তারিখ পর্যন্ত ধর্নার সাথে সাথে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, মানে যাকে আমরা অঞ্চল বলি, জিপি বলি, গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম নয়, অঞ্চল, এমন রাজ্যে প্রায় ৪,০০০-এর মতো, ৩.৫ থেকে ৪,০০০-এর মতো অঞ্চল রয়েছে, আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার কার্যক্রম থাকছে, ম্যাসিভ ক্যাম্পেন, এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয়, গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে, যা যা আসছে, সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয়, সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয়, আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা, সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার ১০ তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিশ পাওয়া যাচ্ছে। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা ১ দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন, আমরা তার হেফাজত চাইছি।